আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন, আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমার এই যে ভিডিওটা দেখতেছেন, এটা হচ্ছে শুক্রবার দিন সকালের ভিডিও করা। যেহেতু শুক্রবার দিন সকালবেলা নাস্তা বানাইতে হয়, প্রতিদিনই নাস্তা বানাইতে হয়, শুক্রবার দিন সকালবেলাও কিন্তু নাস্তা বানাইতে হয়। বাচ্চারা সকালবেলা ভাত খেতে চায় না, তাই সকালবেলা রুটি বানাচ্ছি। সারা সপ্তাহে যে কাজগুলো থাকে তার চেয়ে বেশি কাজের প্যারা শুক্রবার দিন আমার মনে হয় বেশি। আমি জানি না আপনাদের কার কীরকম, কিন্তু আমার কাছে মনে হয় শুক্রবারে কাজের চাপটা একটু বেশি বেড়ে যায়। সাপ্তাহিক যে কাপড় চোপড় ধোয়া, সাপ্তাহিক কাজ, বাজার, টুকিটাকি এগুলো সব কিছু নিয়ে শুক্রবারের কাজটা কিন্তু আরও বেশি বেড়ে যায়। আমার হাজব্যান্ডের 2 দিন অফিস বন্ধ থাকে, শুক্র শনি 2 দিন, 2 দিনই কিন্তু আমার অনেক কাজ থাকে বাসায়। এমনি সাপ্তাহিক আমি একটু ফ্রি থাকি, কিন্তু 2 দিন অনেক কাজ থাকে। অনেক পুরুষরা বলে যে মহিলারা কি করে বাসায়। তাদের উদ্দেশ্য করে বলবো যে মহিলাদের কাজের কোনো কমতি নেই, মহিলাদের কাজ শুরু আছে কিন্তু শেষ নেই। আর পুরুষদের কাজ তো একটা বিষয় নিয়ে, যে যেই কাজই করুক না কেন, অফিস, কেউ গাড়ি চালাচ্ছে, কেউ যে যেই কাজই করুক না কেন, তাদের বিষয়টা কিন্তু একটাই, এক কাজ নিয়েই তারা করে। আর নারীদের কাজ কিন্তু আলাদা আলাদা, একটা কাজ শেষ করে আবার আরেকটা কাজ করতেছে, আরেকটা কাজ শেষ করে আরেকটা কাজ করতেছে, তার মধ্যে থেকে আবার বাচ্চা কাচ্চা দেখাশোনা করা, বাচ্চাদেরকে খাওয়িয়ে দেওয়া, তাদের কাজের কোনো শেষ নেই। কিন্তু সব পুরুষ তার এক না। আল্লাহ তাআলা সবাইকে বোঝার তৌফিক দান করুক, পুরুষদেরকে বোঝার তৌফিক দান করুক। আমাদের নারীদেরকে যদি পুরুষরা সাপোর্ট করে, পুরুষদেরকে যদি পাশে থাকে, তাহলে নারীদের জীবনটা কিন্তু আরও সহজ হয়ে যায়, কঠিন হয় না, ঠিক না? তো আমি এখানে বিরিয়ানিটা কষিয়ে মশলা সব কিছু দিয়ে চুলায় কষাচ্ছি। এখানে যেহেতু এটা ব্রয়লার মুরগি, তাহলে আমি বেশি পানি দিব না, অল্প পানিতে এটাকে সিদ্ধ করব। আমার এই ইউটিউব চ্যানেলটা খুবই নতুন। আমি আগে যখন ভিডিও দেখতাম আপুদের ভিডিও দেখতাম, তাদের কথার বলার ধরন, তাদের গলার স্টাইল আমার কাছে খুব ভাল লাগতো। আমি জানি না তাদের মতন আমি করতে পারবো কি না, কিন্তু আমি চেষ্টা করছি, দেখি হয় কি না। চেষ্টা করতে তো পারি, আপুদের মতন হতে পারবে না, কিন্তু আল্লাহ তাআলা তো প্রত্যেকটা মানুষদেরকে এক গুণে গুণান্বিত করেননি। এক একজনের কথা বলার স্টাইল, এক একজনের চলাফেরা, কথার ধরন কিন্তু অনেক ভিন্নতা। এক একজনের আল্লাহ তাআলা এক এক রকম যোগ্যতা দিয়ে দুনিয়াতে কিন্তু পাঠিয়েছেন, কেউর সাথে কেউর মিল নেই। চেষ্টা করি, দেখি কতটুকু পারি। যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে, অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।